টাইম টিভি বাংলা, সত্যি উন্মোচনের অঙ্গীকার। আলেমদের ঐক্যের বন্ধনে সরকার গঠন, গ্রন্থনায় আলামিন হাওলাদার। আমাদের বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। দিন প্রচারের ভূমিকায় আলেমদের গুরুত্ব নিঃসন্দেহে অনেক। আমাদের দেশে এই দিন ইসলাম ভিত্তিক অনেক রাজনৈতিক দল, পীর, আউলিয়া, মাজার, খানকা এরকম ছোট বড় হাজারো সংগঠন রয়েছে। যেমন বাংলাদেশ জামায়াত ইসলামী, হেফাজতে ইসলাম, আহলে হাদিস, চরমনাই, তাবলিগ, খেলাফতে মজলিস, ইসলামী ঐক্য ফ্রন্ট। আরও এরকম ইসলামের নামে অসংখ্য দল, মত, পথ ও পীর রয়েছে। তারা সবাই নিজ নিজ যোগ্যতায় নিজের দল মতকে প্রচার প্রসারের জন্য ব্যস্ত রয়েছে। এদের মধ্যে এক দল অন্য দলকে ভ্রান্ত, পথভ্রষ্ট, গুমরাহি মনে করে। মানুষ তার নিজের চিন্তা, আকল ও নির্বুদ্ধিতা থেকে অনেক কিছু অনুমান অনুসন্ধান করে কথা বলে। অনেক ক্ষেত্রে তা সঠিক হয়, অনেক ক্ষেত্রে তা আবার ভুলও হয়। তাই একচেটিয়া কোনো মানুষকে অন্ধ আনুগত্য করা কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। আলেমদের ঐক্যের মাধ্যমে একটি সুন্দর, স্বাবলম্বী, সোনালী রাষ্ট্র ব্যবস্থায় মানুষ ফিরে পেত তার মৌলিক অধিকার। এতদিন অনইসলামিক সরকার ব্যবস্থার কারণে মানুষ যে ভোগান্তির শিকার হয়েছে, তা থেকে পরিত্রাণ পেত সমাজ ও দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা, আহত সকল প্রকার অনিয়ম, দুর্নীতি, অশ্লীলতার অবসান ঘটত। কিন্তু আলেমদের মতানৈক্যের কারণে এদেশে ইসলাম খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে না। আলেমদের ঐক্যের কারণে যদি আলেমদের হাতে রাষ্ট্র ক্ষমতা ন্যস্ত করা হয়, তাহলে দেখবেন তারা সত্যিই একটি সোনার বাংলা উপহার দিতে পারবেন। কারণ আলেমরা হচ্ছেন সচ্চরিত্রবান। শুধুমাত্র দেশ পরিচালনা করার জন্য যোগ্যতাটা অর্জন করতে হবে। রাষ্ট্রের নিয়ম কানুন, কোর্ট কাচারি, আইন আদালত, ব্যাংক, বিমা, শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নতি, মেইল ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, 18 কোটি মানুষের ভাগ্যের দফা রফা আল্লাহ এমন কাউকে দেবেন না যারা গড়ার চেয়ে ভাঙে বেশি। যারা ধর্মের নামে ব্যবসা করে রাষ্ট্রের সকল সমস্যার সমাধান করার জন্য তাদের মধ্যে নিম্নতম যোগ্যতা পর্যন্ত নেই, তাদেরকে আল্লাহ কখনোই রাষ্ট্র ক্ষমতা দান করবেন না। ধরুন আপনি একটি ইলিশ মাছ কিনবেন, এজন্য আপনার সামনে দুজন ব্যক্তিকে নিযুক্ত করা হলো। একজন নিতান্তই সৎ ও ভালো মানুষ, কিন্তু আপনি জানেন সে জ্ঞানহীন। নিঃসন্দেহে সে তার দায়িত্বটি যথাযথভাবে পালন করবে, কোনো প্রকার দুর্নীতি ছাড়া। কিন্তু আপনি নিশ্চিত যে সে দায়িত্বটি সঠিকভাবে পালন করতে পারবে তো? অপর ব্যক্তি সে অসৎ, কিন্তু সকল বিষয়ে যোগ্যতা আছে। আপনি চিন্তা করবেন, যদিও এই ব্যক্তি অসৎ মানুষ, কিন্তু আপনি যদি তাকে ইলিশ মাছ কিনে আনার দায়িত্বটি দেন, তাহলে 500 টাকা দিয়ে হয়তো সে 500 টাকা থেকে 100 টাকা চুরি করবে, আর বাকি 400 টাকা দিয়ে আপনার জন্য একটি ভালো মানের ইলিশ মাছ কিনে এনে আপনাকে খাওয়াতে পারবে। অন্যদিকে সৎ অযোগ্য লোকটিকে যদি আপনি 500 টাকা দেন, 500 টাকার মধ্যে 1 টাকাও চুরি হবে না, কিন্তু সেই বোকা লোকটি ইলিশের বদলে জাটকা অথবা পচা নষ্ট মাছ কিনে নিয়ে আসতে পারে। সিদ্ধান্ত আপনার কাছে যে আপনার দায়িত্বটি আপনি কাকে ন্যস্ত করবেন। যে ব্যক্তি ভালো কিন্তু ওই কাজের জন্য সে দক্ষ নয়, তাকে টাকা দিলে তো আপনার সম্পূর্ণ টাকাটা বিফলে যেতে পারে। অন্যদিকে যে লোকটি অসৎ, তাকে যদি আপনি টাকাটা দেন, তাহলে আপনার কিছু টাকা চুরি হলেও আপনার কাজটি কিন্তু ঠিকই সম্পাদন হলো। ঠিক তদ্রূপ আল্লাহ 18 কোটি মানুষের ভাগ্য এমন ভালো এবং অযোগ্য মানুষকে দান করবেন না যে পুরোপুরিভাবেই সমাজ ও দেশ নিয়ন্ত্রণ করার কাজে ব্যর্থ হয়। সে জানে না কিভাবে রাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি চালাতে হয়। তাই কোরআন ও হাদিসের আলোকে যে সত্য যাচাই করা প্রয়োজন, ততটুকু যাচাই করার প্রয়োজন মনে করে না। আমাদের যে কতিপয় আলেমরা, তারা সবাই বলে নিজ নিজ জায়গা থেকে আমি কিন্তু সত্যের পথে প্রতিষ্ঠিত আছি। আলেমদের এই অন্ধ অনুগত্যের কারণে আজকের এই ইসলামের এত অধপতন হয়েছে। আসুন জেনে নেই মহান আল্লাহ পাক এই বিষয়ে কোরআনে কি বলেছেন। যখন তাদেরকে বলা হয় এসো আল্লাহ যা নাজিল করেছে তা নিয়ে আমরা আমাদের সমাজ ব্যবস্থা কায়েম করি, তখন তারা দলে উপদলে বিভক্ত হয়ে বলে আমরা সবাই আমাদের নিজ নিজ দলের মতের উপরে প্রতিষ্ঠিত আছি। অথচ তাদের কাজের মীমাংসার জন্য তারা তাগুতের কাছে আত্মসমর্পণ করে। তাগুতি খোদাদ্রোহী শক্তিকে তারা মেনে নেয়। কিন্তু আল্লাহ আদেশ করেছেন তোমরা তাগুতকে অস্বীকার করো। সূরাতুন নিসা আয়াত নং 60। এখানে আল্লাহ স্পষ্ট ভাষায় আমাদের বাংলাদেশের সমস্যার সমাধানের কথা বলে দিয়েছেন। যখন কিছু আলেমদেরকে হকপন্থী আলেমরা আহ্বান করে, তখন তারা ব্যাঙের মতো লাফ দিয়ে বলে ওঠে আমরা সবাই সত্যের উপর প্রতিষ্ঠিত আছি। কিন্তু নির্বোধ কতিপয় ওই আলেমরা তাদের নিজেদের যত সমস্যা সমাধানের জন্য তাগুতের কাছে আত্মসমর্পণ করেছে। তাগুত সম্পর্কে সঠিক ধারণা আমাদের দেশের মানুষের কাছে স্পষ্ট নেই। তাগুত হচ্ছে ওই শক্তি যারা নিজেরা আল্লাহর আইন মানে না এবং অন্যকে আল্লাহর আইন মানতে উৎসাহও দেয় না, তারাই হচ্ছে তাগুত।
যারা গান বাজনার মাধ্যমে আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রেখেছে তারাও তাগুত। যারা নিজেরা আইন রচনা করে আল্লাহর আইন থেকে মানুষকে বিরত রেখেছে তারাও তাগুত। ধর্মনিরপেক্ষ মতবাদ আওয়ামী লীগ তারা নিজেরাও আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কোনো চেষ্টা সংগ্রাম করে নাই। দেশের মধ্যে তারা কেউ আল্লাহর বিধান মোতাবেক সমাজ ও দেশ পরিচালনা করতে আগ্রহী না, তারা সরাসরি বাধা দেয়, সেক্ষেত্রে তারাও তাগুত। আমাদের কথিত আলেমরা এবং ধর্মপ্রাণ মুসলমানেরা তাগুত ও ধর্মনিরপেক্ষ মতবাদ নির্দ্বিধায় মেনে নিয়েছে। এক কথায় বলতে গেলে এক বাক্যে এইসব আল্লাহ বিরোধী সমাজ ব্যবস্থাকে তারা মেনে নিয়েছে। তাদের এত অধপতন হয়েছে যে প্রয়োজনে তারা নারী নেতৃত্ব মেনে নেবে, কিন্তু দেশের সকল আলেমরা একসাথে হয়ে আল্লাহর বিধান কায়েম করে সমাজ ও দেশ পরিচালনা করবে না। এ ব্যাপারে তাদের মধ্যে কোনো কর্মসূচি নেই। শুধু তাই নয়, এই নিয়ে তারা হাজারো মতো পার্থক্য তৈরি করছে। তাগুত সম্পর্কে মহান আল্লাহ পাক কোরআনে অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেককেই জিজ্ঞাসা করেছিলাম যে ভাই তাগুত কি? দেশের অধিকাংশ মানুষই তাগুত সম্পর্কে সঠিক ধারণা রাখে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আলেম সমাজরা এই তাগুতকে দেশের মুসলমানের কাছে পরিচয় করিয়ে দেয়নি। এক কথায় তারা সত্যকে গোপন করেছে। আল্লাহ সূরা বাকারার 140 নম্বর আয়াতে বলেছেন, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে মহান আল্লাহর কাছ থেকে পাওয়া সত্যকে গোপন রাখে। মহান আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক রাসূলকে প্রেরণ করেছি, তারা এই বলে মানুষকে আহ্বান করছেন, তোমরা এক আল্লাহর অনুগত্য করো এবং তাগুতকে অস্বীকার করো। আর আমাদের দেশের মুসলমানেরা সরাসরি তাগুতের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে, তাগুতি খোদাদ্রোহী সমাজ ব্যবস্থাকে মেনে নিয়েছে। সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং রাসূলের এবং তোমাদের মধ্যে দায়িত্বশীলদের আনুগত্য করতে গেলে যদি মনের ভেতর থেকে দ্বিধা, সংশয় বা মত পার্থক্য তৈরি হয়, বিষয়টি আল্লাহ এবং রাসূলের দিকে ঘুরিয়ে দাও। কিন্তু বড়ই দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের দেশের কিছু আলেমরা কখনোই কোনো সমস্যা সমাধানের জন্য সরাসরি কোরআন ও হাদিসের কাছে ছুটে যায়নি। সবাই নিজের মতের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। এজন্যই কিছু আলেমদের সাথে আলেমদের দ্বন্দ্ব লেগেই আছে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য চোখ বুঝে করতে হবে, কিন্তু আমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য চোখ বুঝে করতে আল্লাহ নিষেধ করেছেন। দেশের মধ্যে যত ধরনের নেতা আছে, কোনো নেতাকেই চোখ বুঝে অন্ধ আনুগত্য করতে সরাসরি ইসলাম নিষেধ করেছে। কোনো নেতা, নেত্রী, পীর, বুজুর্গ, মাওলানা, হুজুর, মৌলবী কাউকে অন্ধ আনুগত্য করা যাবে না। যতক্ষণ পর্যন্ত তারা কোরআন ও হাদিস ভিত্তিক সমস্ত কার্যক্রম করবে, শুধু ততক্ষণ তাদেরকে আনুগত্য করা জায়েজ আছে। আলেমরা রাষ্ট্রের সমস্ত কার্যবিধি অন্ধ হয়ে তাগুত খোদাদ্রোহীদের হাতে তুলে দিয়েছে। শিক্ষা ব্যবস্থার রাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, আর এই সুযোগে ধর্মনিরপেক্ষবাদীরা পুরো সমাজ ব্যবস্থাকে একটি জাহান্নামের সমাজ ব্যবস্থায় পরিণত করেছে। পুরো জাতিকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। অশ্লীল নাচ, গান, সুদভিত্তিক সমাজ ব্যবস্থা, জেনা, ব্যভিচার, ঘুষ, দুর্নীতি, খাদ্যে ভেজাল, অন্যায়, অত্যাচার, জুলুম, অন্যকে ঠকিয়ে বড় হওয়ার প্রতিযোগিতা, ন্যায় বিচার থেকে মানুষকে বিরত রাখা, এরকম হাজারো সমস্যার সমাধান আলেম সমাজরা না করে তারা মসজিদ, মাদ্রাসা, খানকা, জিকির, আজকার, অন্যান্য হাজারো ধরনের মাসআলা, সহবাসের মাসআলা নিয়ে ব্যস্ত আছে। আমিন জোরে বলা, আসতে বলা নিয়ে প্রয়োজনে মসজিদ ভাগ করে ফেলে। লম্বা টুপি, ছোট টুপি নিয়ে মারামারিতে ব্যস্ত আছে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদের এই জমিনে পাঠানো হয়েছে মানব জাতির কল্যাণ সংস্কারের জন্য। তোমরা যাবতীয় সৎ কাজে আদেশ করবে, যাবতীয় অন্যায় কাজের নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। সূরাতুল আল ইমরান আয়াত নং 110। আমি তোমাদেরকে এই জমিন থেকে সৃষ্টি করেছি, এই জমিনের সংস্কারের দায়িত্ব তোমাদেরই। আল্লাহ এখানে মুসলমানদের সর্বোত্তম জাতি বলে ঘোষণা করেছেন। মুসলমানের কাজ হচ্ছে একটি অধপতিত উশৃঙ্খল সমাজ ও দেশকে সংস্কার করে মানুষ বসবাস করার উপযোগী পরিবেশ সৃষ্টি করা। মুসলমানেরা যখন এই কাজ করতে সক্ষম হবে, তখনই তারা সর্বোত্তম জাতিতে পরিণত হবে, যেমনভাবে করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবা আজমাইনগণ। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা আবশ্যক যারা নাকি সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে, এবং তারাই হবে সফলকাম। সূরাতুল আল ইমরান আয়াত নং 104। আল্লাহ এই দুই আয়াতে দুইটা কন্ডিশন দিয়েছেন। প্রথমত, সর্বোত্তম মুসলমান হতে হলে আমাদেরকে ঈমানের দাবিতে সত্যবাদী হতে হবে। দ্বিতীয়টি হচ্ছে, আমরা যদি সত্য এবং সঠিক দল হতাম, তাহলে অবশ্যই আমরা সফলকাম হতে পারতাম। আজকে দেখা যাচ্ছে আমাদের দেশের বামপন্থী দলগুলা একত্রিত হয়ে ঠিকই সরকার গঠন করে দেশ চালাচ্ছে। আওয়ামী লীগের মতো এত বড় সংগঠন 14 দলীয় জোট বেঁধেছে। বিএনপির মতো বৃহত্তম একটি রাজনৈতিক সংগঠন 20 দলীয় জোট বেঁধেছে। তাহলে কেন ইসলামী দলগুলো একত্রিত হয়ে সরকার গঠন করতে পারবে না? যারা কায়েমি স্বার্থবাদী, তাদের মধ্যে একতা আছে।
এদিকে ইসলামী শাসন ব্যবস্থায় কোরআন ও হাদিসের আলোকে রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করতে চাচ্ছে জামায়াত ইসলামী বাংলাদেশ। তাদেরকে আবার দেশের বেশিরভাগ আলেম সমাজেরা বিরোধিতা করছে। এইসব নামধারী আলেমরা ইসলামী আন্দোলন করে না। আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য তাদের কোনো পরিকল্পনা নেই, তারা এটিও স্বীকার করছে না। অন্যদিকে তারাই আবার বাতিলের আনুগত্য মেনে নিচ্ছে। তারা আবার ধর্মনিরপেক্ষবাদীদেরকে মসজিদের সভাপতি, সেক্রেটারি বানিয়েছে। প্রয়োজনে মহিলা নেত্রীকেও সভাপতি বানাতে কার্পণ্যতা করে না। দেখা যাচ্ছে কিছু আলেম সমাজের মুসলমানেরা তাদের জীবনের সমস্ত কার্যক্রম, জীবন চলার সমস্ত উপকরণ অনইসলামিক নিয়মকানুনে পরিচালিত হচ্ছে। যারা কোরআন হাদিসের বাইরে দেশ পরিচালনা করছেন তাদের আনুগত্য অনায়াসে মেনে নিচ্ছে। অনইসলামিক বিচার ব্যবস্থা, সুদ ভিত্তিক অর্থনৈতিক, অনইসলামিক শিক্ষা ব্যবস্থা, মিডিয়ার মাধ্যমে ধ্বংসাত্মক অশ্লীলতা, রাষ্ট্রের প্রতিটি কাজ আল্লাহর বিধানকে বাদ দিয়ে পরিচালিত হচ্ছে। এই সকল বিষয়ে দেশের অধিকাংশ আলেমদের কোনো মাথা ব্যথা নেই। এ কারণে যত দিন যাচ্ছে ততই দেশের মধ্যে নাস্তিকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই নাস্তিকরা যখন আল্লাহ, রাসূল, ইসলাম নিয়ে কোনো কটূক্তি করে কিংবা ধর্মের অবমাননা করে, তখন ইসলামী বিদ্বেষী কার্যকলাপ করে, তখন আবার এই আলেমরাই এই নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে এবং সরকারের কাছে ধর্ণা ধরে তাদের বিচার করার জন্য। আমরা অতীতে দেখেছি হেফাজতে ইসলামের 11 দফা দাবি সরকারের কাছে পেশ করেছে। সরকারের সাথে আলেমদের সব সময় সংঘর্ষ লেগেই থাকে। এখন আলেমরাই তো পারে সরকারের কাছে এত ধর্ণা না ধরে একটি সরকার ব্যবস্থা কায়েম করতে। তখন নিজেদের সমস্ত দাবি দেওয়া পূরণ করে আমাদের দেশের মধ্যে একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। তারাই আবার যেমন করে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তোলে, আবার লেজ গুটিয়ে ধর্মনিরপেক্ষ সরকারকে কওমি জননী বলেও আখ্যা দেয়। এখানে হয়তো বিভিন্ন দলের আলাদা আলাদা কন্ডিশন, আকীদা, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল জায়গায় যদি সবাই একত্রিত হয়ে সরকার গঠন করে তাহলে তাদের সবার যেমন করে লাভ হবে তেমন করে উপকৃত হবে দেশের জনগণ। নিজেদের হিংসা বিভেদ বাদ দিয়ে দেশপ্রেম ও জাতি স্বার্থে কাজ করতে হবে। আর যদি হিংসা বিদ্বেষ ভুলে না যেতে পারে তাহলে কিয়ামতের আগ পর্যন্ত এভাবে জালেমদের হাতে আলেমদের মার খেতে হবে। সারা পৃথিবীর কাছে অপমানিত, লাঞ্ছিত হতে থাকতে হবে। কাফের মুশরিকদের অনুগত্য গোলামি করে কবর পর্যন্ত যেতে হবে। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন, তোমরা কাফের মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তারাই আমাদের মা বোনকে উলঙ্গ করে রাস্তায় নামিয়েছে। মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করার জন্য হাজারো প্রকল্প হাতে নিয়েছে। কিছু নামধারী মুসলমানেরা কাফের মুশরিকদের রঙে রঞ্জিত হয়ে আমাদের সমাজ ব্যবস্থাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মুসলমানদের মধ্যে যতই আকীদাগত সমস্যা থাকুক না কেন, তার সকল সমস্যার সমাধান করে দিয়েছেন আল্লাহর কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা। যারা আমার বিধান দিয়ে বিচার ফায়সালা করে না তারা জালেম, কাফের ও ফাসেক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিদায় হজের ভাষণে আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, তা হচ্ছে কোরআন ও হাদিস। সাহাবীদের জীবনের উৎকৃষ্ট উপমা, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, একে অপরে বিচ্ছিন্ন হও না। সূরাতুল আল ইমরান, আয়াত 101। আমাদের দেশে যদি সমস্ত আলেমদের সমস্ত প্রকার বিদ্বেষ ভুলে একটি সুন্দর ইসলাম সমাজ প্রতিষ্ঠিত করতে পারে, তখন দেখবেন রাস্তায় পিঁপড়া থেকে শুরু করে সমগ্র মানব জাতির নিরাপত্তা পেতে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে, যানজট সমস্যার সমাধান, লুটপাট, ময়লা আবর্জনার ভাগার, ধুলাবালির সমাধান, দেশ হবে পরিষ্কার পরিচ্ছন্ন, সুদখোরের দুর্নীতি বন্ধ হতো, নারীরা ফিরে পেত তার সম্মান, অমুসলিমরা ফিরে পাবে তাদের সকল নিরাপত্তা। কোরআন হবে রাষ্ট্রের সবচেয়ে বড় গবেষণাগার প্রতিষ্ঠান। রাষ্ট্রকে পৌঁছে নিয়ে যাবে জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ শিখরে। এখানে কারো স্বার্থের উপর নির্ভর করে দেশ পরিচালনা হবে না। পীরের ছেলে পীর হবে, নেতার ছেলে নেতা, রাজার ছেলে হবে রাজা। বিষয়টা একেবারেই এরকম নয়। দেশ পরিচালিত হবে যোগ্যতার উপরে, যোগ্যতম ব্যক্তির হাতে। দেশের সমস্ত কার্যক্রম পরিচালিত হবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার নির্দেশ অনুযায়ী। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ভালো জানেন কোন পথে আমাদের মঙ্গল আর কোন পথে আমাদের ধ্বংস। তিনি আল্লাহ, যিনি মানব জাতির ওপরে হালাল হারামের বিধান বলে দিয়েছেন। ইসলাম বিদ্বেষীরা যেমন করে ভাবে ইসলাম দল ক্ষমতায় আসলে দেশ পিছিয়ে যাবে, অমুক দেশের মতো হয়ে যাবে, তমুক দেশের মতো হয়ে যাবে, এসব গালগল্প সব মিথ্যা এবং বানোয়াট। মানুষের জানমাল নিরাপত্তা পাবে, মানুষের গড় আয়ু বৃদ্ধি পাবে, দেশের প্রতিটি জনগণকে সুশিক্ষিত, দক্ষ ও কর্মসংস্থানের ব্যবস্থা হবে, জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি পূর্ণতায় পৌঁছাবে। কারণ জ্ঞান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির আধুনিকতার রাষ্ট্র পরিচালনার সকল বিষয়ে সুস্পষ্টভাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোরআন হচ্ছে জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তির মূল উৎস। আলেমদের এই ঐক্যের কারণে যদি দেশের 18 কোটি মানুষের জীবনযাত্রার মান সহজ হয়, তাহলে দেশের আলেমদের হিংসা বিদ্বেষ ভুলে
দেশ ও জনগণের স্বার্থে একত্রিত হওয়াটাই অপরিহার্য। আর যদি এটা করতে তারা ব্যর্থ হয়, তাহলে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এ বিষয়ে জবাব দিতে হবে। কারণ ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার নাম, কারো বাপদাতার পৈতৃক সম্পত্তি না। মহান আল্লাহ পাক বলেন, হে মুহাম্মদ, তোমার রবের কসম, তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজেদের যাবতীয় ফায়সালা, বিচার ব্যবস্থা, বিরোধ মীমাংসার জন্য তোমাকে মীমাংসাকারী হিসেবে গ্রহণ না করে। তারপর তুমি যে ফায়সালা করে দিবে, নিজেদের মধ্যে কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব না করে নিশ্চিন্তে মেনে নেবে। সূরাতুন নিসা আয়াত নং 65। যারা আমার আয়াতকে অস্বীকার করে সমাজ ও দেশ পরিচালনা করে, তাদের জন্য কখনোই রহমতের দরজা খোলা হবে না যতক্ষণ না পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করানো সম্ভব হয়। সেটা যতটা অসম্ভব, ততটাই অসম্ভব তাদেরকে জান্নাতে প্রবেশ করানো। অতএব যারা আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করে সমাজ ও দেশ পরিচালনা করে, তারা সরাসরি জাহান্নামে যাবে। মহান আল্লাহ পাক কোরআনে বলেন, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা যদি এর বিপরীতে মানব রচিত মতবাদ দিয়ে দেশ ও সমাজ পরিচালনা করি, তাহলে কখনোই দেশ ও জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না। মহান আল্লাহ পাক কোরআনে আরও ঘোষণা দিয়েছেন, আমি হযরত ঈসা, মূসা, ইব্রাহিম ও নূহকে এই বলে আদেশ করেছিলাম যে তোমরা দিন প্রতিষ্ঠিত করো, এ ব্যাপারে মত পার্থক্য করিও না। তিনি আল্লাহ, যিনি মানব জাতির সৃষ্টিকর্তা। তিনি যেহেতু সরাসরি এই নির্দেশ দিলেন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার ব্যাপারে কোনো মত পার্থক্যে লিপ্ত হইও না, তাহলে আমাদের দেশের কিছু আলেম সমাজরা কেন এ বিষয়ে দ্বিধা সংশয় করে? আসলে যুগে যুগে প্রতিটি নবী রাসূলের আনিত জীবন ব্যবস্থা ধর্মকে বিকৃতি করেছে তৎকালীন এ নামধারী আলেমরা। মতানৈক্যে নিযুক্ত হয়ে শয়তানের পৃষ্ঠপোষকতা করেছে। আমাদের কোরআন এক, রাসূল এক, আল্লাহ এক, তাহলে কিসের ভিত্তিতে আপনারা মতানৈক্য তৈরি করে আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছেন? দেশ ও জাতির স্বার্থে আলেমদের ঐক্য হওয়াটা সত্যি অনেক প্রয়োজন। আল্লাহ বলেন, আমি যদি কাউকে রাষ্ট্র ক্ষমতা দান করি, তাহলে তারা 4টি কাজ করে: নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, যাবতীয় সৎ কাজের আদেশ করে, যাবতীয় অন্যায় কাজের নিষেধ করে। এই 4টি কাজ যদি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়, নামাজ কায়েমের মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর প্রতি দায়বদ্ধতা তৈরি হবে, চরিত্রবান হবে, আল্লাহ ভীতি অর্জন হবে। নামাজ পড়ার মাধ্যমে দেশ থেকে অপরাধ কমে যাবে। দ্বিতীয়ত, যাকাত আদায়ের মাধ্যমে অর্থনৈতিক সমস্যা সমাধান হবে। তৃতীয়ত, সৎ কাজে আদেশ করলে দেশ ও সমাজ উন্নত হবে। চতুর্থ, যাবতীয় অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারলে মানুষের জান মাল নিরাপত্তা হবে, মানুষ শান্তিতে জীবন যাপন করতে পারবে। এটাই হচ্ছে কোরআনের বাস্তবতা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব যদি তোমরা ঈমানের দাবিতে সত্যবাদী হও। আল্লাহর এই পবিত্র আমানত এমন কোনো অজ্ঞ, নির্বোধ, আহাম্মক সত্যবাদী মানুষের হাতে ন্যস্ত করবেন না, যারা ইংরেজি শিক্ষাকে হারাম বলে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি প্রয়োজন তা অপ্রয়োজনীয় মনে না করে কতিপয় মাসলা মাসাইল, তসবিহ, তাহলিল, জিকির, আজগার নিয়ে পড়ে রয়েছে। এইসব অজ্ঞ, নির্বোধ লোকদের হাতে কখনোই আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দান করবেন না। অপরদিকে যারা নাকি দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য রাজনীতি, সমাজনীতি করে, তাদেরকেও দিবেন না, যতই বলুক মুখে মুখে আমরা মদিনার সনদে দেশ চালাবো। যারা কোরআন ও হাদিসের আলোকে রাসূল ও তার সাহাবীদের মতো জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তির ভিত্তিতে সমাজ ও দেশের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন, মানুষের জীবনযাত্রার মান সহজ করবেন, ঈমানের দাবিতে সত্যবাদী হবেন, তাদেরকে আল্লাহ এই পবিত্র আমানত রাষ্ট্র ক্ষমতা দান করবেন। তাই আসুন হে দেশবাসী, আলেমদেরকে ঐক্য হওয়ার জন্য সবাই সব জায়গা থেকে আওয়াজ তুলি। যখন দেশের স্বনামধন্য আলেমরা ঐক্য হবে, তখন পথভ্রষ্ট, সুবিধাবাদী, মাজার পূজারী, পীর পূজারী এমনিতেই ছিটকে ঝরে পড়ে যাবে। হে আল্লাহ, তুমি আলেমদের ঐক্যের মাধ্যমে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ একটি কথা বলতে চাই। আল্লাহ নিজেই বলে দিয়েছেন আলেমদের কর্মকাণ্ড সম্পর্কে, তোমাদের অবস্থান যেন সেই মহিলার মতো না হয় যে নিজ পরিশ্রম করে সুতো পাকায়, তারপর নিজেই আবার কেটে কুটি কুটি করে ফেলে নষ্ট করে দেয়। তোমাদের নিজেদের শপথকে পারস্পরিক ব্যাপারে ধোঁকা ও প্রতারণার মধ্যে নিমজ্জিত রেখেছে, যাতে করে একদল অন্য দলের তুলনায় বেশি স্বার্থ হাসিল করতে পারো। অথচ আল্লাহ তোমাদের এই অঙ্গীকারের মাধ্যমে পরীক্ষার মুখোমুখি করিয়ে দেবেন, আর কিয়ামতের দিন তোমাদের সমস্ত মতবিরোধের আসল রহস্য উন্মোচন করবেন। সূরা নাহাল আয়াত 92। এই আয়াতের মধ্যে গভীর চিন্তা ভাবনা লুকিয়ে আছে জ্ঞানীদের জন্য। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো একটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ হাফেজ। টাইম টিভি বাংলার সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন।